তো এখানে আমাদেরকে বলেছে প্রসেস ওপেন হয়েছে। এর আগে আমরা উইন্ডোজে টাস্ক ম্যানেজার কমান্ডে টাস্ক ম্যানেজারের মাধ্যমে আমরা প্রসেসগুলো দেখেছিলাম, রানিং প্রসেসগুলো কি কি প্রসেস কি কি প্রসেস সামনে কেমন। प्रेजेंटेशन पूरा तुम्हारा पढ़ा जब मेले पूरा तुम्हारा पढ़ा जब मेले पढ़ा तो एक बृहस्पति शुक्र 2 दिन और परीक्षा देने को वाले हाँ উইন্ডোজে আমরা টাস্ক ম্যানেজারের মাধ্যমে আমাদের প্রসেসগুলোকে দেখতে পাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই উইন্ডোজে আমরা বলতাম যে কখনো প্রোগ্রাম যদি ফ্রিজ হয় তখন আমরা কন্ট্রোলটা প্রেস করি অথবা মানে যখনই কোন একটা প্রোগ্রাম রান করে সেই ঘটনাটাই হচ্ছে আসলে কি প্রসেস। হ্যাঁ, লিনাক্সে আমরা এই প্রসেসটা দেখার জন্য গ্রাফিক্যালিও দেখতে পারি, গ্রাফিক্যালিও দেখা যায়। আবার আমরা চাইলে কমান্ড ইউজ করেও দেখতে পারি। পিএস নামে একটা কমান্ড গুলো দেখতে পারি কি প্রসেস রান করছে, কার দ্বারা রান করছে, এটা আপনার প্রসেসর কতখানি ব্যবহার করছে, র্যাম কতটুকু ইউজ করছে, কেমন এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রসেস হোয়াট ইজ আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রসেস হোয়াট ইজ এ প্রসেস। প্রসেসের ডেফিনেশনটা এখানে এভাবে দেওয়া হয়েছে যে এ প্রসেস ইজ এ রানিং ইনস্ট্যান্স অফ এ লঞ্চ এক্সিকিউটেবল। তার মানে যখনই কোন একটা প্রোগ্রামকে আমরা ওপেন করি লঞ্চ করি, যখনই কোন একটা প্রোগ্রামকে আমরা ওপেন করি লঞ্চ করি বা এক্সিকিউট করি, কেমন তার যে রানিং ইনস্ট্যান্সটা মানে যেটা এই মুহূর্তে চলছে, রানিং ইনস্ট্যান্স মানে কি অবস্থা, তার যে চলমান অবস্থা ওই প্রোগ্রামের যে চলমান অবস্থা সেটা তার যে চলমান অবস্থা ওই প্রোগ্রামের যে চলমান অবস্থা সেটাকে আমরা বলবো প্রসেস। তার মানে একটা প্রোগ্রাম যদি স্টপ থাকে তাহলে সেটাকে আমরা প্রসেস বলবো। কেমন প্রসেস করবো তখনই যখন এটা রানিং থাকে।
প্রসেস কনসিস্ট অফ, প্রসেসের কি কি জিনিস দ্বারা প্রসেস কনসিস্ট অফ, প্রসেসের কি কি জিনিস দ্বারা প্রসেস গঠিত বা একটা প্রসেসের মধ্যে কি থাকে। নাম্বার 1, an address space of allocated memory, an address space of allocated memory কেমন মানে প্রত্যেকটা প্রসেসকেই তো একটা মেমোরি allocated memory কেমন মানে প্রত্যেকটা প্রসেসকেই তো একটা মেমোরি অ্যালোকেট করতে হয়, প্রসেসরকে অ্যালোকেট করতে হয়, প্রসেসর কিছু মানে প্রসেসিং স্পিড তাকে অ্যালোকেট করে, মেমোরি তার কিছু জায়গা তাকে অ্যালোকেট করে। তাহলে এটার মধ্যে প্রথমত কি থাকে, an address space of allocated memory, এটার মধ্যে প্রথমত কি থাকে, an address space of allocated memory। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি প্রপার্টিজ, সিকিউরিটি প্রপার্টিজ কি থাকে, ইনক্লুডিং ওনারশিপ, ক্রেডেনশিয়াল এন্ড প্রিভিলেজেস, ওনারশিপ, ক্রেডেনশিয়াল এন্ড প্রিভিলেজেস তার মানে ওনারশিপের যে ক্রেডেনশিয়ালসটা এবং তার প্রিভিলেজ। one or more execution threads of program code, one or more execution threads of program code and the process state কেমন, এগুলো নিয়েই আপনার কি প্রসেস, প্রসেসের ভিতরে এই জিনিসগুলো থাকে। দ্য এনভায়রনমেন্ট কথা বলছে লোকাল এন্ড গ্লোবাল ভ্যারিয়েবলস, এ কারেন্ট শিডিউলিং কনটেক্সট and allocated system resources such as the descriptors and network ports। এখানে নিচে একটা ফিগার দেয়া আছে, খুব ভালো করে দেখেন কেমন। তারপরে একটা কথা বলা আছে দেখেন ফর, তারপরে একটা কথা বলা আছে প্যারেন্ট প্রসেস, দেখতে পাচ্ছেন, তারপরে ওয়েট, আবার প্যারেন্ট প্রসেস, আবার প্রসেস, আবার নিচের দিকে প্যারেন্ট থেকে কি আসছে, চাইল্ড প্রসেস, এক্সিকিউট হয়ে আরেকটা চাইল্ড প্রসেস। এটাকে যদি আমরা সংক্ষেপে বলি, এটা কি, এটা হচ্ছে প্রসেসের লাইফ সাইকেল। একটা প্রসেসে শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটে এটাকে বলা হয় প্রসেস লাইফ সাইকেল। এই চিত্রটাকে আমরা কি বলবো, প্রসেস লাইফ সাইকেল বলছি। an existing process, হ্যাঁ, an existing process যেটাকে আমরা প্যারেন্ট প্রসেস বলছি ব্র্যাকেটে, ডুপ্লিকেটস ইটস ওন অ্যাড্রেস স্পেস, সে তার ওন অ্যাড্রেস স্পেসটাকে ডুপ্লিকেট করে টু ক্রিয়েট এ নিউ প্রসেস স্ট্রাকচার। নিজের প্রসেস যে তার যে এক্সিস্টিং প্রসেসটা এটাকে যে সে ডুপ্লিকেট করছে, তার অ্যাড্রেস স্পেসটাকে যে সে ডুপ্লিকেট করছে, এই জিনিসটাকে আমরা বলবো ফর্ক, এফওআরকে ফর্ক। যদি আমাদেরকে জিজ্ঞেস করে ফর্ক, ফর্কের নরমালি ফর্ক করতে কিন্তু কাটা থাকে, এই ফর্ক সেই ফর্ক না কেমন। এখানে ফর্ক বলতে বোঝাচ্ছে কি, যখন কোনো প্যারেন্ট প্রসেস তার নিজের অ্যাড্রেস স্পেসটাকে ডুপ্লিকেট করে তখন সেটাকে বলা হয় ফর্ক। যখন কোনো প্যারেন্ট প্রসেস তার নিজের অ্যাড্রেস স্পেসটাকে ডুপ্লিকেট করে, যখন কোনো প্যারেন্ট প্রসেস তার নিজের অ্যাড্রেস স্পেসটাকে ডুপ্লিকেট করে কেন, টু ক্রিয়েট এ চাইল্ড প্রসেস, চাইল্ড প্রসেস তৈরি করার জন্য, তখন তাকে বলা হয় ফর্ক। ভালো কথা। এভরি নিউ প্রসেস ইজ অ্যাসাইন্ড এ ইউনিক প্রসেস আইডি, প্রত্যেকটা নতুন প্রসেসকে বলা হচ্ছে যে একটা প্রসেস আইডি ইউনিক, প্রত্যেকটা নতুন প্রসেসকে বলা হচ্ছে যে একটা প্রসেস আইডি ইউনিক প্রসেস আইডি দেয়া হয় ফর ট্র্যাকিং এন্ড সিকিউরিটি। আমরা দেখবো যে পিএস কমান্ড যখন আমরা ইউজ করবো, পিএস কমান্ডে যে প্রসেস গুলো আমরা দেখতে পাবো, প্রত্যেকটা প্রসেসের এগেইনস্টে আমরা দেখবো একটা কলাম আছে, যে কলাম প্রসেস আইডি কলাম, সেখানে প্রসেস আইডি গুলো থাকে, প্রত্যেকটা প্রসেসের প্রসেস আইডি। ফর এক্সাম্পল আমি ফায়ারফক্স ওপেন করছি, তাহলে ফায়ারফক্সের একটা প্রসেস আইডি আছে, বুঝতে পারছি। আমি হয়তো আরেকটা প্রসেস ওপেন করলাম, তার একটা প্রসেস আইডি আছে, এবং প্রত্যেকটা প্রসেস আইডি একটা আরেকটার থেকে। The PID and the parents process, যেটাকে বলা হয় PPID, PID and the parents process are elements of the new process involved. Any process may create a child process. যে কোনো processes are descendants of the past system process. প্রত্যেকটা প্রসেসই বলছে যে descendants of the past system process, প্রথম সিস্টেম প্রসেস থেকে descendants আকারে থাকে।
তাহলে আমাদের ফার্স্ট প্রসেসটা কি, যেটা থেকে ডিসেন্ডেন্ট হয় সেটার ফার্স্ট প্রসেসটা কি, যেটা থেকে ডিসেন্ডেন্ট হয় সেটার ফার্স্ট প্রসেসটা কি? ফার্স্ট প্রসেসের নাম হচ্ছে সিস্টেম। কেমন? এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এই যে লাস্টে ডিটা দেখতে পাচ্ছেন, এই ডিটাকে ডিটার শুধু ডিটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডেমন। তার মানে ডিটার শুধু ডিটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডেমন। তার মানে সিস্টেম ডি বলতে এখানে বোঝাচ্ছে সিস্টেম ডেমন। হ্যাঁ, ডেমন মানেটা হচ্ছে DAEMON। কেমন? ডেমন মানে প্রসেস। যদি আমাদেরকে জিজ্ঞেস করে ডেমন কি, হোয়াট ইজ ডেমন? ডেমন হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে রান করে। কেমন? হোয়াট ইজ ডেমন? ডেমন হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ডে রান করে। কেমন? যেটা ব্যাকগ্রাউন্ডে রান করে। যেমন ফায়ারফক্সটা আমরা যখন ওপেন করি, আমরা ফ্রন্ট এন্ডে কিন্তু ফায়ারফক্সটাকে দেখতে পাচ্ছি, কিন্তু ফায়ারফক্সটাকে পিছন থেকে কিন্তু কেউ একজন এটাকে রান করাচ্ছে। কথা বুঝতে পারছি? তো ওই প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে যে হয় ডেমন। কেমন? মানে যেটাকে আমরা বলি প্রসেস। বুঝতে পারছি? তো এই প্রসেস গুলো, আপনার প্রসেস যে আইডি গুলো, সেগুলো কিন্তু একটা থেকে আরেকটা ভিন্ন হয়, এবং প্রত্যেকটা প্রসেসই আমাদেরকে বলছি যে প্রথম প্রসেসের থেকে ডিসেন্ডেন্টস হয়ে আসে সিস্টেম ডি, যার প্রসেস আইডি কিন্তু এক। কেমন? তার প্রসেস আইডি কত? এক। আর কি আছে? নিচে আসে, through the for routine a child process inherits a child process inherits, তার মানে সে তার প্যারেন্ট প্রসেস থেকে কি করে? সিকিউরিটি আইডেন্টিটিস কে ইনহেরিট করে, previous and current file descriptors, port and resource privileges, environment variables and program code, এই জিনিসগুলোকে সে তার প্যারেন্ট প্রসেস থেকে ইনহেরিট করে একটা চাইল্ড প্রসেস। বুঝা গেছে? A child process may then execute its own program code. তারপর চাইলে বলছে একটা চাইল্ড প্রসেস তার নিজস্ব প্রোগ্রাম কোড চাইলে এক্সিকিউট করতে পারে। Normally a parent process sleeps while the child process runs. সাধারণত বলছে একটা প্যারেন্ট প্রসেস ঘুমিয়ে থাকে যখন একটা চাইল্ড প্রসেস রান করে। কথা বুঝতে পারছি? বুঝতে পারছি নি? মানে ব্যাপারটা এরকম আর কি। মনে করেন আমি যখন অ্যাডাল্ট হলাম, এবং আমি যখন আমার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত, ফাদার রিটায়ারমেন্টে চলে গেল। তো ব্যাপারটা এরকম, প্যারেন্ট প্রসেস কি করে? স্লিপ করে যখন চাইল্ড প্রসেস রান করে। কেমন? তো বলছে যে normally a parent process sleeps while the child process runs, setting a request wait to be signaled when the request একটা রিকোয়েস্ট সেটিং করে, সেই রিকোয়েস্টে কি wait to be signaled when the child completes, মানে চাইল্ড যখন তার কাজ শেষ করে তখন কি করে? সে একটা সিগন্যাল দেয়। Upon exit, the child process has already closed or discarded its resources and এর সময় সে তার প্রসেস চাইল্ড প্রসেস এর যে আপনার রিসোর্সেস গুলো এবং এনভায়রনমেন্ট গুলো, এগুলোকে সে ক্লোজ অথবা ডিসকার্ড করে। কেমন? দ্য রিমাইন্ডার ইজ রিফার্ড টু অ্যাজ জম্বি। এই যে সে তার রিসোর্স এবং এনভায়রনমেন্টকে যে সে ডিসকার্ড করে, এরপরে যে কিছু যদি জিনিস থেকে যায়, কেমন? এরপরে যদি কিছু জিনিস থেকে যায় সেটাকে আবার বলা হয় জম্বি, যেটাকে রেফার কি বলছে? টু অ্যাজ এ জম্বি। তাহলে ওই রিমাইন্ডার মানে কি? যেটা অবশিষ্ট। রিমাইন্ডার মানে কি? যেটা অবশিষ্ট। The parent signaled awake when the child exited. যখন চাইল্ড কি হয়? বেরিয়ে যায়, তখন প্যারেন্ট সিগন্যাল awake, মানে প্যারেন্ট কি হয়? জেগে ওঠে। Cleans the remaining structure, বাকি স্ট্রাকচার জেগে ওঠে। Cleans the remaining structure, বাকি স্ট্রাকচারটা সে ক্লিন করে। Then continues with its own program code execute, এবং তার নিজের প্রোগ্রাম কোড এক্সিকিউশনটাকে সে বন্ধ।
কি করে কন্টিনিউ করে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? তো আসেন এখানে কিছু প্রসেস স্টেটস এর কথা বলেছি যে in a multitasking operating system each CPU or CPU core can be working on one process at a single point in time. As a process runs, its processor are assigned a state which changes as circumstances require. তো বলছে প্রসেসকে এক ধরনের স্টেট অ্যাসাইন করা হয় যেটা কি পরিবর্তন হয়, which changes আর circumstances require, অর্থাৎ প্রয়োজন স্টেট প্রোভাইড করা হয়, কিন্তু সেই স্টেটটা কি সবসময় একই রকম নাও থাকতে পারে, সেটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। সেই স্টেটগুলোর কথা এখানে বলেছে। দেখেন এখানে কালো কালো কিছু গোল করা স্টেটের নাম সংক্ষেপে বলা আছে টি আর ডি এস, এরকম এগুলো হচ্ছে স্টেট, প্রসেসের স্টেট। নিচে দেখেন এই স্টেট গুলোকে আমরা টেবিলের মধ্যে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে। যেমন যদি কোনো স্টেট দেখেন হচ্ছে ফ্ল্যাগটাল দিয়ে আর থাকে, তার মানে দ্য প্রসেস ইজ ইদার এক্সিকিউটিং অন এ সিপিইউ অর ওয়েটিং টু রান, হয় এটা সিপিইউ তে এক্সিকিউট হচ্ছে অথবা এটা ওয়েট করছে রান করার জন্য। প্রসেস ক্যান বি এক্সিকিউটিং ইউজার রুটিনস অর কার্নেল রুটিনস অর বি কিউড এন্ড রেডি when in the running state. এই প্রসেসের মধ্যে রানিং অবস্থায় আছে। ক্লিয়ার? সেকেন্ড যে স্টেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্লিপিং স্টেট। এই স্লিপিং স্টেটের যে স্টেট গুলো সেগুলো তিনটা আলাদা আলাদা আপনার সিগন্যালের মাধ্যমে এখানে আমাদেরকে বুঝিয়েছে। একটা হচ্ছে এস, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এ। এস মানে হচ্ছে টাস্ক আন্ডারস্কোর ইন্টারাপ্টেবল। ইন্টারাপ্টেবল কথাটা মানে কি? এটাকে ইন্টারাপ্ট করা যায়। টাস্ক আন্ডারস্কোর ইন্টারাপ্টেবল কথাটা মানে কি? এটাকে ইন্টারাপ্ট করা যায়। ইন্টারাপ্ট বুঝি, ইন্টারাপ্ট বুঝি মানে কি? এটাকে ইন্টারাপ্ট করা যায়। ইন্টারাপ্ট বুঝি, ইন্টারাপ্ট বুঝি বন্ধ করা যায় না। ইন্টারাপ্ট কথার মানে হচ্ছে আমরা বলি না যে হয়তো দুইজন কথা বলছে, মাঝখানে একজন কথা বললে আমরা কি বলি? ইন্টারাপ্ট করিস না। হ্যাঁ, তো বাধা দেয়, কেমন? ইন্টারাপ্ট করিস না। হ্যাঁ, তো বাধা দেয়, কেমন? তাহলে টাস্ক ইন্টারাপ্টেবল কথাটার মানে হচ্ছে ইন্টারাপ্ট করা যায়, কেমন? এস যদি হয় স্টেট। The process is waiting for some condition. বলছে প্রসেসটা কিছু কন্ডিশনের জন্য ওয়েট করছে, তার মানে প্রসেসটা রানিং না। প্রসেসটা কিছু কন্ডিশনের জন্য ওয়েট করছে, তার মানে প্রসেসটা রানিং না। প্রসেসটা কিছু কন্ডিশনের জন্য ওয়েট করছে। এই হার্ডওয়্যার রিকোয়েস্ট মে বি হতে পারে সিস্টেম রিসোর্স অ্যাক্সেস অর সিগন্যাল। When an event or signal satisfies the condition, the process returns to event or signal satisfies the condition. The process returns to run. তার মানে ওই যে কন্ডিশনের কথা বললাম সেই কন্ডিশনটা যদি মেক করে তাহলে প্রসেসটা কি হবে? রানিং হবে। তাহলে এটা রানিং অবস্থায় নেই, এই জন্যই এটাকে আমরা বলছি স্লিপিং। কিন্তু স্লিপিং মানে কি? এক্সিটটা আমরা বলছি স্লিপিং, কিন্তু স্লিপিং মানে কি? এক্সিটটা ঘুমিয়ে আছে, জাগাইলেই সে জেগে যায়। কথা বুঝতে পারছেন কিনা? বাট আমরা যদি কোনো প্রোগ্রামকে ক্লোজ করে দিই তাহলে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। যেমন আমরা পিসির কথাই যদি চিন্তা করি, স্লিপ পড়ে গেলে কি হয়? পিসি কি শাটডাউন হয়ে যায়? না, নাড়া দিলে কিন্তু পিসি আবার জেগে ওঠে। কথা বুঝতে পারছি? স্লিপিং এর মধ্যে আরেকটা ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি। উপরটা যেমন ছিল টাস্ক ইন্টারাপ্টেবল, এটা হচ্ছে টাস্ক আনইন্টারাপ্টেবল, তার মানে এটাকে ইন্টারাপ্ট করা যাবে না। The process is also sleeping, কেমন? But under specific condition in which process interruption may cause an unpredictable device state. আরেকটা সুইচ আছে এখানে যেটা হচ্ছে কে, যেটাকে বলা হচ্ছে টাস্ক আন্ডারস্কোর কিলেবল। তার মানে টাস্ককে আপনি চাইলে কিল করতে পারেন, কেমন? কিল কমান্ড দিয়ে আপনি চাইলে টাস্কটাকে কিল করতে পারেন। সিগন্যালের জন্য অপেক্ষা করে থাকি, সেটা কি? কিল সিগন্যাল। যখনই কিল সিগন্যালটা আসবে তখনই কি হবে? ব্র্যাকেটের মধ্যে বলছে এক্সিটেড কমপ্লিটলি, সে পুরোপুরি ভাবে এক্সিট করে দেবে।
Utilities frequently displays scalable process as D state. কেমন বলছি ইউটিলিটি সাধারণত আইডি সেটা কি থাকে ক্যাপিটাল ডি। তাহলে প্রথমটা কি ছিল রানিং, তারপরটা ছিল স্লিপিং, এরপরটা আসে এরপর হচ্ছে স্টপ। এখানেও আমরা তিনটা দেখতে পাচ্ছি ফ্ল্যাগ, এর মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল টি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাগ, এর মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল টি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি এবং আরেকটা হচ্ছে জেড। প্রথম যে ক্যাপিটাল টি সেটার নাম দিয়েছে টাস্ক আন্ডারস্কোর স্টপ। The process has been stopped, suspended, usually by being signaled by a user or another process. The process can be continued by another signal to return. By another process, the process can be continued by another signal to return to running. তার মানে প্রথম বলছে যে আমাদের প্রসেসটাকে স্টপ করা হয়েছে, কিন্তু প্রসেসটা কোন একটা সিগন্যালের মাধ্যমে চাইলে আবার রানিং স্টেটে আসতে পারে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? সেকেন্ড যে টিটা বলেছে পারে, কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? সেকেন্ড যে টিটা বলেছে টাস্ক আন্ডারস্কোর ট্রেসড, a process that is being debugged is also temporarily stopped and shares the same t state like কোন প্রসেসকে যদি আপনি ডিবাগ করে থাকেন, ডিবাগ মানে কোন একটা জিনিসের ত্রুটি আছে সেটাকে আপনি হয়তো করে থাকেন, ডিবাগ মানে কোন একটা জিনিসের ত্রুটি আছে সেটাকে আপনি হয়তো বা ফিক্স করার চেষ্টা করছেন, সেই অবস্থায় ওই প্রসেসটা কিন্তু আর রানিং অবস্থায় থাকবে না, সেটা চলে যাবে কি স্টপড অবস্থায়। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? এবং কার ফ্ল্যাগটাও কি দেখাবে? টি দেখাবে। তাহলে কোন একটা এবং কার ফ্ল্যাগটাও কি দেখাবে? টি দেখাবে। তাহলে কোন একটা টাস্ক স্টপড অবস্থায় থাকলেও টি দেখাবে, আবার ট্রেসড অবস্থায় থাকলেও টি দেখাবে। তারপরে এসে বলছে জেড exit underscore zombie, a child process signals its parent as it exists. যখন চাইল্ড প্রসেসটা বেরিয়ে যায় তখন সে তার প্যারেন্টকে একটা সিগন্যাল দেয়। all resources except for the process id are released, সমস্ত রিসোর্স গুলো শুধুমাত্র পিআইডি ছাড়া আর সবকিছু তখন কি হয়? রিলিজ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টেট আছে, যেটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এক্স। জেড বলছে এক্সিট জম্বি আর এক্স বলছে এক্সিট ডেড। তাহলে আগেরটাই আমাদেরকে কি বলছিল যে পিআইডি ছাড়া বাকি সবকিছু রিলিজ হয়। কেমন? এক্সিট ডেডে কি বলছে? when the parent cleans up the remaining child process, the process is now released completely, এখন কিন্তু প্রসেসটা কমপ্লিটলি রিলিজ হয়ে যায়। this state will never be observed in process listing utilities, এবং এটা আপনি কখনোই প্রসেস লিস্টিং এ দেখতে পাবেন না। তাহলে এই স্টেপটাকে আমরা বলবো কি এক্স স্টেপ। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রসেস কি? সেকেন্ড হচ্ছে ফর্ক, থার্ড হচ্ছে জুম ডিকি। কেমন? ফোর্থ হচ্ছে প্রসেসের স্টেট গুলো কি কি, কেমন? ফ্ল্যাগ গুলো কি কি, সেগুলো কোনটা কি মিন করে। ক্লিয়ার? এবার আসলে বলছে লিস্টিং প্রসেস দেখবো। এর আগে আমরা বলেছি যে প্রসেস দেখার জন্য এখানে আমরা যে কমান্ড ইউজ করি সেটা হচ্ছে পিএস কমান্ড। কেমন? তো পিএস কমান্ডের মাধ্যমে আমরা কারেন্ট প্রসেস গুলো দেখতে পাবো। The PS command is used for listing current process. The command can provide details of the information including বলছে যে প্রসেস তোমার তথ্য পাবো। কেমন? কি কি তথ্য পেতে পারি আমরা? ইউআইডি, ইউজার আইডেন্টিফিকেশন, অর্থাৎ কে এই প্রসেসটাকে রান করেছে। কেমন? আর কি পেতে পারি? দা ইউনিক প্রসেস আইডেন্টিফিকেশন, পিআইডি, প্রত্যেকটা প্রসেসের একটা সেই পিআইডি দেখতে পাবো। আর কি থাকতে পারে? দা সিপিইউ এন্ড রিয়েল টাইম অলরেডি এক্সপেন্ডেড, সিপিইউ কতখানি ব্যবহার হয়েছে।
আচ্ছা কি বলছো আমরা, তারপর দেখাই আর কি দেখা যায়, হাউ মাচ মেমোরি দ্য প্রসেস ইজ অ্যালোকেটেড ইন ভেরিয়াস লোকেশন, কতটুকু মেমোরি তাকে অ্যালোকেট করা হয়েছে, দ্য লোকেশন অফ প্রসেস সিস্টেম এন্ড দ্য কারেন্ট প্রসেস স্টেট। তো এই জিনিসগুলো আমরা পিএস কমান্ডের মাধ্যমে দেখতে পাবো। কেমন? আচ্ছা এখানে ইম্পর্টেন্ট একটা নোট আছে, সেটার একদম নিচের দিকে ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন বলছে পিএস হাইফেন এইউএক্স ইজ নট দ্য সেম, যে পিএস দিয়ে যদি আপনি হাইফেন এইউএক্স দেন আর যদি পিএস দিয়ে শুধু এইউএক্স দেন, এই দুইটা কমান্ড কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু কমান্ড কিন্তু সেম নয়। কেমন? দুইটা আউটপুট কিন্তু আপনি দুই রকম পাবেন। তো আমরা এখানে ইউজ করব কোনটা, পিএস স্পেস এইউএক্স হাইফেন ইউজ করব আমরা। কমন ডিসপ্লে লিস্টিং অপশন এইউএক্স ডিসপ্লেজ অল প্রসেস, এইউএক্স দিয়ে আমরা কি দেখতে পাই, সব প্রসেসগুলো দেখতে পাই, উইথ কলামস ইন হুইচ ইউজার্স উইল বি ইন্টারেস্টেড, এবং বিভিন্ন কলাম আকারে এটা আমাদেরকে দেখায়। একটু নিচে দেখেন আমরা পিএস এইউএক্স এর কমান্ডের আউটপুটটা দেখতে পাচ্ছি। প্রথম যে কলামটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউজার কলাম, তারপরের কলামটা হচ্ছে পার্সেন্টেজ সিপিইউ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ মেমোরি, তারপরে হচ্ছে বিএসজেড, তারপরে আছে আরএসএস, তারপরে আছে টিটিওয়াই, স্ট্যাট, তারপরে আছে স্টার্ট, টাইম এবং কমেন্ট। তো দেখেন এখানে স্ট্যাটের মধ্যে যদি আমরা তাকাই, এখানে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এস দেয়া মানে কি, আমরা একটু আগে পড়ে আসছি এস মানে এটা স্লিপিং মোডে আছে, এটা ইন্টারাপ্টিভ টাস্ক ইন্টারাপ্টিভ, তার মানে এটা কোনো কিছু কোনো কন্ডিশনের জন্য ওয়েট করছে, কন্ডিশনটা মেট করলে কিন্তু সে আবার রানিং স্টেজে চলে আসবে। বুঝতে পারছি কথাটা? তো এটা এস থাকতে পারে, এটা কখনো অন্য কিছু থাকতে পারে, ডিপেন্ডস অন স্টেট, সে কি অবস্থায় আছে সেটার উপর ডিপেন্ড করে সেই স্টেটটা দেখা। বোঝা গেল? আচ্ছা এছাড়া আমাদেরকে বলেছে যে a long listing option LAX provides more technical detail but may display faster by avoiding the username lookup. The similar Unix syntax uses the option -EF to display all processes. কেমন? একটু খেয়াল করেন পরবর্তী পেজে পিএস এইউএক্স এর পরিবর্তে আরেকটা কমান্ড ইউজ করেন, সেটা হচ্ছে পিএস এলএক্স, দেখতে পাচ্ছেন? তো এটা আর ইউজ করেন, সেটা হচ্ছে পিএস এলএক্স, দেখতে পাচ্ছেন? তো এটা আর ওটার মধ্যে তফাৎ হচ্ছে যে এটাতে আপনি একটু ডিটেইলস দেখতে পাবেন, কিন্তু এটাতে কিন্তু ইউজার নেম দেখা যায়। হ্যাঁ আমরা পিএস এইউএক্স এ যেমন ইউজার নেম কলামে ইউজার কলামে ইউজার নেম গুলো দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ কোন ইউজার এটাকে রান করেছে, পিএস এলএক্স এ কিন্তু ইউজার কিন্তু দেখা যায়। বুঝতে পারছি? আচ্ছা এছাড়া আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে ps-ef, দেখতে পাচ্ছেন? এটার মাধ্যমেও আমরা প্রসেস গুলো দেখতে পাই, এবং এখানেও কিন্তু আমরা ইউআইডি কিন্তু দেখতে পাই, ইউএক্স এর মতো এখানেও কিন্তু আমরা ইউআইডি কিন্তু দেখা যাচ্ছে। By default, PS with no option selects all processes with the same effective user ID as the current user and associated with the same terminal where PS was in both. Process in brackets zombie show up in a PS listing as exiting or defunct. তারপর হচ্ছে আপনার PS displays once you stop for refreshing update process display. PS can display in tree format to be আছে, যেটা বলছিলাম আমরা। PS এর মতোই আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে টপ কমান্ড। PS দিলে আমরা যে আউটপুটটা পাই সেটা কিন্তু আমরা টার্মিনালে পাই, কেমন? এবং রিয়েল টাইমটা আমরা পাই না। আমরা PS কমান্ড দিলে আউটপুটটা পাচ্ছি, পাওয়ার পরে আবার আমাদের কাছে কমান্ড প্রম্পটটা ফিরে আসছে, তার মানে যখন আমি কমান্ডটা দিচ্ছি তখনকার অবস্থাটা পাচ্ছি, প্রম্পটটা ফিরে আসছে, তার মানে যখন আমি কমান্ডটা দিচ্ছি তখনকার অবস্থাটা পাচ্ছি, রিয়েল টাইমটা কিন্তু পাচ্ছি। রিয়েল টাইম কি, যেমন আমরা যখন পারফরমেন্স মনিটর ওপেন করি তখন কিন্তু গ্রাফটা আমাদেরকে রিয়েল টাইমে, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে আমরা যদি গ্রাফিক্যালি দেখি, টাস্ক ম্যানেজারে যেমন আমরা গ্রাফিক্যালি দেখি তখন কিন্তু রিয়েল টাইম, আমরা যদি গ্রাফিক্যালি দেখি টাস্ক ম্যানেজারে যেমন আমরা গ্রাফিক্যালি দেখি তখন কিন্তু রিয়েল টাইমে, কারণ ওগুলো নাড়াচাড়া করে আমরা দেখতে পাই, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে এই টপ কমান্ডের মাধ্যমে আমরা প্রসেস গুলো দেখতে পাবো রিয়েল টাইম। বুঝতে পারছি পিএস এর সাথে টপের ডিফারেন্সটা বুঝতে পারছি? আচ্ছা এবার একটু পিসিতে একটু অন করে আমরা একটু জিনিসগুলো নিজেরা একটু দেখার চেষ্টা করি।
ps স্পেস aux কেমন ps স্পেস aux আউটপুটটা পেলাম সেই আউটপুটটা পাওয়ার পর আমরা কিন্তু আমাদের কমান্ড প্রম্পটটা কিন্তু আবার ফিরে পেলাম কেমন তাহলে আমাদের এটা কি রিয়েল টাইম হলো যখন কমান্ডটা দিয়েছি তখনকার অবস্থা পেলাম ঠিক কি না আচ্ছা এবার দেখেন আউটপুটটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি আউটপুটে আমরা প্রথম যে কলামটা পেলাম সেটা হচ্ছে ইউজার আউটপুটটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি আউটপুটে আমরা প্রথম যে কলামটা পেলাম সেটা হচ্ছে ইউজার কলাম যেখানে ইউজার গুলো দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পিআইডি কলাম যেখানে প্রসেস আইডি দেখাচ্ছে প্রত্যেকটার এগেইনস্টে কি দেখাচ্ছে একটা প্রসেস আইডি দেখাচ্ছে সিপিইউ কতটুকু ব্যবহার হয়েছে মেমরি কতটুকু ব্যবহার হয়েছে স্ট্যাট স্ট্যাট আমরা দেখতে পাচ্ছি ব্যবহার হয়েছে মেমরি কতটুকু ব্যবহার হয়েছে স্ট্যাট স্ট্যাট আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় এস কেমন আর বিভিন্ন রকমের স্টেট পাওয়া যায় এই যে এখানে একটা আছে আর প্লাস কেমন বুঝতে পারছেন এখন এখানে শুধুমাত্র রুট ইউজার মানে যাখানে শুধুমাত্র রুট ইউজার মানে যাই আছে এখানে সব কি রুট দিন এখন আমি যদি মনে করেন সু করে আরেকটা ইউজারে যাই এবং সেই ইউজার দিয়ে যদি আমরা কিছু ওপেন করি রান করি তখন সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো যদি আমরা পিএস এ ইউএক্স দিই মানে এ মানে অল বোঝায় অল ইউজার ইউএক্স কেমন ক্লিক করছে সবকিছু বুঝতে পারছি কথাটা ক্লিয়ার নেই সে মনে করেন আমি এখানে আরেকটা টার্মিনাল ওপেন করে এখানে আমি সু হাইফেন স্টুডেন্ট দিয়ে ঢুকলাম কেমন ঢুকে মনে করেন আমি এখানে বললাম নটিলাসটা ওপেন করলাম এরকম কিছু করলাম ফায়ারফক্স এটা এক্স ওপেন করতে পারছি না এটা ওই ইউজার দিয়ে সরাসরি লগ ইন করতে হবে এনিওয়ে তো এখন যদি আমরা ধরেন এখানে কেমন এখন দেখেন এই কিছু কিছু জিনিস কিন্তু স্টুডেন্ট দিয়ে দেখাচ্ছে কথা বুঝতে পারছি ক্লিয়ার কি না হ্যাঁ বুঝা গেল আচ্ছা বুঝা গেল আচ্ছা তো এই হচ্ছে আমাদের লিস্টিং প্রসেস আচ্ছা পেজ নাম্বার 70 এবং 71 এ কিছু কুইজ এবং সলিউশন আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা এগুলো একটু দেখে নেবেন আপনারা এবার আসেন আমাদেরকে বলছে কন্ট্রোলিং জবস পেজ নাম্বার 172 এ জবস এন্ড সেশনস আচ্ছা এখানে জবস এন্ড সেশনস এখানে জবস এন্ড সেশনস এ নিচে একটা কথা বলা আছে দেখেন রানিং জবস ইন দ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন রানিং জবস ইন দ্য ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে খেয়াল করেন আমি দেখাচ্ছি এখানে যে কথাগুলো বলা আছে এগুলো আমি এখানে বোর্ড দেখাচ্ছি আমি ফায়ারফক্স ওপেন করছি কেমন যখন আমি ফায়ারফক্সটা ওপেন করছি ওপেন হয়েছে কেমন একটু ভালো করে খেয়াল করেন আমার যে টার্মিনালটা সেই টার্মিনালটা কিন্তু ব্লক হয়ে আছে টার্মিনাল কিন্তু আমি এখন কমান্ড রান করার মতো অবস্থায় নেই বুঝতে পারছি কিনা ডটটা কোথায় রান করছে একটা বুঝতে পারছি ক্লিয়ার কথাটা আমি ফায়ারফক্সটাকে মনে করেন কেমন ঠিক আছে তো এখানে একটা কমান্ড দিয়েছে দেখেন স্লিপ 10,000 ampersand দেখতে পাচ্ছেন এই যে স্লিপ কমান্ডটা দিয়েছে একটু খেয়াল করেন আমি এখানে স্লিপ দিচ্ছি স্লিপ মনে করেন এখানে দিলাম হচ্ছে 10 স্লিপ 10 একটু খেয়াল করেন স্লিপ 10 দিয়ে এন্টার প্রেস করুন বানান ভুলে যাচ্ছে দেখেছেন আমার প্রম্পটটা কিন্তু আটকে আছে একটু দেখেন দেখেছেন আমি কিন্তু আবার ফিরে পেয়েছি প্রম্পটটা তাহলে স্লিপ 10 মানে কি 10 সেকেন্ড ও কি করবে এটাকে স্লিপ ঘুমন্ত অবস্থায় চলে যাবে তাহলে স্লিপ কমান্ডটা কি করে বোঝা গেল আচ্ছা
এখন দেখেন স্লিপ 10 আর যদি আমরা স্লিপ 10 এম% দিই এর মধ্যে তফাৎ থাকে, বা একটু আগে যে আমরা ফায়ারফক্স ইউজ করেছিলাম এখনো কিন্তু স্লিপটা রানিং, কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডে রানিং। আমি কিন্তু প্রম্পটটা আবার ফিরে পেয়ে গেছি। বুঝতে পেরেছি এম% দেয়া আর না দেওয়ার মধ্যে তফাৎ কি বুঝেছেন? হ্যাঁ, আমি কিন্তু যে প্রসেসটা রান করছি কেমন সেটা কিন্তু রান হচ্ছে, আমি কিন্তু যে প্রসেসটা রান করছি কেমন সেটা কিন্তু রান হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাট আমি কিন্তু আমার কিন্তু আমি ফিরে পেয়েছি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড জবগুলো দেখার জন্য কমান্ড হচ্ছে জবস। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড জবগুলো দেখার জন্য কমান্ড হচ্ছে জবস, জেওবিএস। জবস দিলে আপনাকে দেখাবে। দেখেন এখানে আপনাদের দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্লিপ 10 এরকম একটা আছে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, মনে করেন আমি এখানে আরেকটা দিলাম স্লিপ, মনে করেন দিলাম হচ্ছে একটু, আরেকটা দিলাম স্লিপ, মনে করেন দিলাম হচ্ছে একটু বেশি দিই 1000, কেমন? স্লিপ 1000 এম% এরকম একটা দিলাম। তারপরে মনে করেন আমি দিলাম হচ্ছে স্লিপ 2000 এম%, স্লিপ 3000 এম%, স্লিপ 3000 এম%, স্লিপ 4000 এম%। ঠিক আছে, এরকম 4টা দিলাম। এখন যদি আমরা জবস কমান্ড দিই, দেখেন আমাদের দেখাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে 4টা রানিং, একটা 1000, একটা 2000, একটা 3000, একটা 4000। কথা বুঝতে পেরেছি? এগুলো কোথায়? একটা 4। কথা বুঝতে পেরেছি? এগুলো কোথায়? এখন মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে একটাকে নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে, তাহলে ফোরগ্রাউন্ডে আনার জন্য এফজি, ফোরগ্রাউন্ডে, তাহলে ফোরগ্রাউন্ডে আনার জন্য এফজি। কথা বুঝতে পেরেছি? এফজি এবং জবের নাম্বার, মনে করেন আমি বললাম এফজি এন্ড দেন বললাম হচ্ছে 1, কেমন? FG1, দেখেন ফোরগ্রাউন্ডে কিন্তু FG1 চলে আসছে, এবং আমাকে কিন্তু আপনাকে ফিরিয়ে দিবে তো। বুঝতে পারছি কিনা? আমাকে কিন্তু আটকে রেখেছে সে। আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কি করলাম? ক্লিন করে দিলাম। কথা বুঝতে পেরেছেন? জবস কমান্ড দেন, জবস। দেখেন এখন কিন্তু রানিং হচ্ছে 2 3 4, এক কিন্তু কি হয়ে গেছে। হ্যাঁ, তিনকে মনে করেন আমি ফোরগ্রাউন্ডে নিয়ে আসছি, নিয়ে এসে এবার আমি বললাম কন্ট্রোল জেড, কি করলাম? কন্ট্রোল জেড করে স্টপ করলাম। আমি আবার জবস কমান্ড দিলাম। এখন দেখেন 2 3 4 তিনটেই কিন্তু আছে এখন, কারণ দিস টাইম আই ইউজ কন্ট্রোল জেড। আমি কিন্তু স্টপ করেছি। কি হলে কি হবে? আমার প্রসেস তো রানিং। বুঝেছেন? ক্লিয়ার? এখন যদি আপনি পিএস AUX দেন, দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এই যে স্লিপ গুলো দেখতে পাচ্ছেন নিচে 2000, নিচে 2000, 3000 এবং 4000, এবং প্রত্যেকটার প্রসেস আইডি যদি দেখেন, একটা হচ্ছে 2942, একটা হচ্ছে 2946, আর একটা হচ্ছে 2951। এগুলো প্রত্যেকটা কিন্তু একটার থেকে আরেকটা আলাদা। প্রত্যেকটা প্রসেস আইডি কিন্তু একটা আরেকটার থেকে ভিন্ন হয়। এটা কিন্তু একটার থেকে আরেকটা আলাদা। প্রত্যেকটা প্রসেস আইডি কিন্তু একটা আরেকটার থেকে ভিন্ন হয়। ক্লিয়ার নেই সবাই? তো 173 পেজে দেখেন আমাদেরকে এই জিনিসগুলোই দেখাচ্ছে যে জবস, তারপরে FG %1, তারপরে হচ্ছে আপনার 1, তারপরে হচ্ছে আপনার আর কি দেখাচ্ছে PSD, শুধু জে দিয়ে দেখাচ্ছে কি অবস্থা, জব ইনফরমেশন গুলো দেখাচ্ছে। তারপরে PG %1। হ্যাঁ, তাহলে FG এবং BG দুটার কাজ কি? একটা হচ্ছে ফোরগ্রাউন্ড। হ্যাঁ, তাহলে FG এবং BG দুটার কাজ কি? একটা হচ্ছে ফোরগ্রাউন্ডে নেওয়ার জন্য, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য। কোন একটা জবকে আপনি ফোরগ্রাউন্ডে নেওয়ার জন্য কিংবা ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য, কেমন? তো এই গেল আমাদের কন্ট্রোলিং জবস। এখানে একটা প্র্যাকটিস এক্সারসাইজ আছে, এটা একটু আপনারা করে নেবেন।
এবার আসেন বলছে কিলিং প্রসেস। এবার আসেন বলছে কিলিং প্রসেস। প্রসেস কন্ট্রোল ইউজিং সিগন্যাল। সিগন্যাল ব্যবহার করে আপনি প্রসেসকে কিভাবে কন্ট্রোল করবেন। একটু আগে আমরা আলোচনা করেছি কন্ট্রোল জেড এবং কন্ট্রোল সির মধ্যে তফাৎ কি, কেমন? কন্ট্রোল সির মধ্যে তফাৎ কি, কেমন? তাহলে কোন একটা জবকে যদি আমরা সাসপেন্ড করতে চাই বা স্টপ করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল জেড, আর কোনটাকে কিল করতে চাইলে কন্ট্রোল সি, কেমন? আরেকটা আছে কোর ডাম্প বলা হয়, ওটার জন্য হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। আরেকটা আছে কোর ডাম্প বলা হয়, ওটার জন্য হচ্ছে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ কোর ডাম্প, কেমন? প্রসেসটাকে ডাম্প করার জন্য কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদেরকে কিছু আগে এটা আমরা একটু দেখে নিই, 177 পেজ দেখেন। প্রসেস কন্ট্রোল আমাদেরকে কিছু আগে এটা আমরা একটু দেখে নিই, 177 পেজ দেখেন। প্রসেস কন্ট্রোল ইউজিং সিগন্যালস পেয়েছি। এখানে যে টেবিলটা আছে এই টেবিলটা খুব ভালো করে একটু খেয়াল করেন। এই টেবিলটাতে আমাদেরকে বলছে সিগন্যাল নাম্বার, প্রথম কলামটা হচ্ছে সিগন্যাল নাম্বার 1 2 3, তারপর 9 আছে, 15 আছে। এটা হচ্ছে হ্যাং আপ, সংক্ষেপে বলা হয় হাফ। তারপর একটা ফুল নেম হচ্ছে কিবোর্ড ইন্টারাপ্ট, যেটাকে শর্টকাটে বলা হয় আইএন ইন্টারাপ্ট। এরপর একটা হচ্ছে কিবোর্ড কুইট, যেটাকে বলা হয় কুইট। তারপরে আছে হচ্ছে কিল, কিল যেটা হচ্ছে কিল বা আনব্লকেবল। কিবোর্ড স্টপ, যেটাকে বলা হয় পিএস কি। বোঝা গেল? আচ্ছা, তার মানে হচ্ছে কোন একটা প্রসেসকে যদি আমরা কিল করতে চাই, একটু খেয়াল করেন। আমরা একটু আগে যে জবস গুলো রান করেছিলাম, কেমন? একটা হচ্ছে স্লিপ 2000, একটা 3000, এখনো আছে কিন্তু। হ্যাঁ, এখন আমি যদি কোনো একটা প্রসেসকে কিল করতে চাই, ফর এক্সাম্পল আমরা 2000 কে আমরা কিল করতে চাই। 2000 এর প্রসেস আইডিটা কত থাকে দেখতে হবে, আমরা বের করি। 2000 এর প্রসেস আইডি হচ্ছে 2942, কেমন? এটা আমরা কোন কমান্ড দিয়ে বের করব? পিএস ইউএক্স দিলে আমরা পেয়ে যাব। কথা বুঝতে পেরেছি কি? পিএস ইউএক্স দিলে আমরা পেয়ে যাব। কথা বুঝতে পেরেছি কি? এখন কিল করব কিভাবে? কিল পিআইডি, কেআই ডাবল এল, কমান্ড হচ্ছে কেআই ডাবল এল, দেন পিআইডি কত? 2942 নাকি? 2000 এর টা কত? 294। আমি বললাম 2942 দিয়ে বললাম এন্টার। 294 আমি বললাম 2942 দিয়ে বললাম এন্টার। তো দেখেন এখন বলছে যে দুই নাম্বারটা কি হয়েছে? টার্মিনেটেড হয়ে গেছে। 2 নাম্বারটা টার্মিনেটেড। আপনি জবস কমান্ড দিয়ে এখন দেখেন আপনি কিন্তু এখন দুইটা রানিং, একটা 3 আর একটা 4। 2 নাম্বারটা কিন্তু টার্মিনেটেড হয়ে গেছে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এই যে এটা কিন্তু টার্মিনেটেড হয়ে গেছে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এই যে কিল এবং আমরা প্রসেস আইডি, এটার মাধ্যমে চাইলে আমরা কোন একটা প্রসেসকে কিল করতে পারি। এছাড়া আমরা আরেকভাবেও করতে পারি, কিল সিগন্যাল দেন হচ্ছে পিআইডি, কিল সিগন্যাল পিআইডি। তাহলে কিল পিআই ডাবল এল কিল, কিল সিগন্যাল পিআইডি, তাহলে কিল পিআই ডাবল এল কিল হাইপেন সিগন্যাল। এখন এই সিগন্যালটা কি হবে? আপনি কি করতে চাচ্ছেন? যেমন আপনি যদি কিল করতে চান তাহলে আপনার সিগন্যালটা হচ্ছে 9 সিগ কিল, যেটা। কথা বুঝতে পারছেন কিনা? আর তারপরে প্রসেস যেটা কিল, যেটা। কথা বুঝতে পারছেন কিনা? আর তারপরে প্রসেস যেটা সেটা দিয়ে দেবেন, কেমন? এছাড়া আরেকটা আছে হচ্ছে আপনার কিল হাইপেন এল। কিল হাইপেন এল দিয়ে আমরা লিস্টটা দেখতে পাবো যে কি কি আছে। কিলের সাথে আপনি কি কি ব্যবহার করতে পাবেন, যেমন এখানে আছে সিক কুইট আছে, সিক কিল আছে, সিক ট্র্যাপ আছে, এরকম অনেকগুলো অপশন আছে। আরেকটা কমান্ড আছে, এটা হচ্ছে কিল অল। এটা হচ্ছে একসাথে একের অধিক প্রসেস যদি আপনি কিল করতে চান। কথা বুঝতে পেরেছি? কিল অল, দেন হচ্ছে আপনার কিল অল সিগন্যাল কমান্ড প্যাটার্ন, কিংবা কিল অল হাইপেন সিগন্যাল হাইপেন ইউ ইউজার নেম এন্ড দেন হচ্ছে কমান্ড প্যাটার্ন। এইভাবে আপনি কিল করতে পারেন। আপনি কিলের সাথে ইউআইডি ব্যবহার করতে পারেন, চাইলে আপনি জিআইডি ব্যবহার করতে পারেন,
চাইলে আপনি প্যারেন্ট ইউজ করতে পারেন, কিংবা চাইলে আপনি টার্মিনালও ইউজ করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে দেওয়া আছে পিকিল কমান্ড প্যাটার্ন, পিকিল সিগন্যাল কমান্ড প্যাটার্ন, পিকিল -g কমান্ড প্যাটার্ন, এরপরে আছে হচ্ছে পিকিল -p ppid কমান্ড প্যাটার্ন, এবং পিকিল -t টার্মিনাল নেম -u uid এন্ড দেন হচ্ছে কথা বোঝা গেল। আউট অ্যাডমিনিস্ট্রেটিভলি কোন একজন ইউজারকে লগ আউট করা, কেমন w, এখানে একটা কমান্ড আমাদেরকে দেওয়া আছে w w বলতে বোঝা যাচ্ছে হু, কেমন, আর f বলতে বোঝা যাচ্ছে ফ্রম। যদি কেউ রিমোটলি লগইন করে তাহলে কে কোথা থেকে লগইন করেছে সেটা আমরা এই কমান্ডের মাধ্যমে দেখতে পাই। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, ইফ কনফিগ দেখি তো, হ্যাঁ আমার আইপি হচ্ছে 200, একটু দেখেন তো 200 কে লিনাক্স মেশিন থেকে, আপনাদের লিনাক্স মেশিন থেকে 1.200 পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে কাজ করব। আমি আপাতত একটু দেখাই আপনাদেরকে। SSH এটা হচ্ছে আপনার এই সিকিউশন, এই কমান্ডের মাধ্যমে আমরা রিমোটলি একটা পিসি থেকে আরেকটা পিসিতে ঢুকতে পারি। তো মনে করেন আমি আপনাদের কারো একটা মেশিনে ঢুকি 192.1, তো মনে করেন আমি আপনাদের কারো একটা মেশিনে ঢুকি 192.168.1. বলেন একজনের আইপি 188, কেমন, আমি SSH করে ঢুকছি 188 যে মেশিনটা আছে সেই মেশিন। সে প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে যে অথেন্টিকেশন কিটা আমরা ওখানে অ্যাড করবো কিনা, এগুলো ভবিষ্যতে আমরা আলোচনা করবো যেদিন আমরা SSH এর ক্লাস করবো, কেমন। আপাতত আমি জাস্ট এমনিতে ঢুকি এটার জন্য। রুটের পাসওয়ার্ড রেড তো ঢুকে গেল। এটা হচ্ছে নাদিমের পিসি নাকি কার? ইফ কনফিগ একটু দেখি, আপনার পিসির আইপি হচ্ছে 188, কেমন। এখন আমি আপনার পিসিতে আছি, ঠিক আছে। এখন আপনার পিসিতে তো আমি আমার পিসিতে লগইন করেছি, তাই না? তাহলে w-f মানে ফ্রম। এখন দেখেন আমরা কি আউটপুটটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এরকম রুট নামে একজন ইউজার 192.168.1.200 থেকে কিন্তু আপনার পিসিতে লগইন করেছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? w-f কমান্ডের কাজ কি বুঝতে পেরেছি তো? এবং সে কতক্ষণ পর্যন্ত আইডল অবস্থায় আছে এগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। ক্লিয়ার? w-f এই কমান্ডটার কাজ কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম নিচে দেখেন এখানে একটা কমান্ড দিয়েছে pgrade-l-u bob। আমরা নরমালি ps কমান্ড দিলে সব প্রসেস দেখায়, আমরা এখন দেখতে চাচ্ছি শুধুমাত্র কি pgrade-l-u bob, ইউজার ববের, কেমন। মনে করেন আমি এখানে বললাম pgrade-l and then বললাম -u and then বললাম মনে করেন রুটের কি কিছু। কথা বুঝতে পারছি কিনা? মনে করেন আমি এখানে, আপনি এখানে স্টুডেন্ট ইউজার ক্রিয়েট করা আছে, su-student করে ঢুকলাম, একটু খুব ভালো করে খেয়াল করেন, su-student দিয়ে ঢুকেছি। ঢুকে মনে করেন আমি বললাম sleep 2000 ampersand, কেমন। তারপর বললাম sleep 3000 ampersand, 4000 ampersand, 5000, এই কয়টা দিলাম। ওকে, এখন যদি আমরা বলি যে pgrade and then -l then হচ্ছে -u and then হচ্ছে স্টুডেন্ট। তো দেখেন এখন আমাদেরকে এগুলো কি দেখাচ্ছে, এগুলো হচ্ছে স্টুডেন্টের দ্বারা কি কি প্রসেস এই মুহূর্তে রান করছে। কথা বুঝতে পারছি? এখন আমরা যাচ্ছি রান করছে, কথা বুঝতে পারছি? এখন আমরা যাচ্ছি একটা কিল কমান্ড দিয়ে এই ইউজারের যতগুলো প্রসেস আছে সবগুলোকে কিল করবে। তাহলে আমাদের কমান্ডটা কি পিকিল,
কেমন পি কিল, দেন হাইফেন সি কিল, দেন হাইফেন সি কিল, কেমন হাইফেন সি কিল, তারপর হচ্ছে হাইফেন ইউ স্টুডেন্ট। কথা বুঝতে পারি? তো এখন এই কাজটা আমরা কোথায় করবো? এই কাজটা আমরা করবো হচ্ছে প্রত্যেকে রুট ইউজার থেকে। এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কার? স্টুডেন্টের। এখন এখানে আমরা এই কমেন্টটা দিলাম পি কিল হাইফেন সি কিল হাইফেন ইউ স্টুডেন্ট দিয়ে বললাম এন্টার। আবার আমরা প্রি গেপ ক্লিয়ার, বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? এ হচ্ছে আমাদের পি কিল। তারপরে আসলে এখানে আরেকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে পি পি কিল সি কিল হাইফেন টি 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 ওয়াই 3 3। কি বুঝলেন? পেজ নাম্বার 180 দেখেন। প্রথম কমেন্টটা তো বুঝতে পারছেন, পি গ্রেপ হাইফেন এল হাইফেন ইউ বব, এটা তো বুঝতে পারছি। তারপর নিচের কমেন্টটা পি গ্রেপ হাইফেন এল হাইফেন ইউ বব, বুঝতে পারছি কেমন? তারপরে কি করেছে ডাব্লিউ হাইফেন এইচ করে হাইফেন ইউ করে বব, কেমন? তারপরে কি করেছে ডাব্লিউ হাইফেন এইচ করে হাইফেন ইউ করে বব, ববের অবস্থাটা দেখলো কেমন? ডাব্লিউ হাইফেন এইচ হাইফেন ইউ বব, বব কোথা থেকে ঢুকেছে দেখেন টিটি ওয়াই, টেলি টার্মিনাল কত 3। কথা বুঝতে পারছি? তো আমরা তখন বলছিলাম না যে আমরা 3, কথা বুঝতে পারছি? তো আমরা তখন বলছিলাম না যে আমরা ইউজার দিয়ে কিল করতে পারি, আমরা ছেলে টার্মিনাল দিয়েও কিল করতে পারি। তাহলে এই টার্মিনালে যা আছে সবকিছু যেন কিল হয়। তাহলে কমান্ডটা কি দেখেন, পি কিল সি কিল হাইফেন টি 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 ওয়াই 3। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আগের কমান্ড আমরা কি দিয়েছিলাম? পি কিল সি কিল হাইফেন ইউ স্টুডেন্ট। এখন দিলাম পি কিল সি কিল হাইফেন টি হাইফেন ইউ ইউজারের জন্য দিয়েছিলাম। আর এখন যেহেতু টার্মিনাল দিয়ে আমরা কিল করব, হাইফেন টি টার্মিনালের জন্য। আর কোন টার্মিনালে সে আছে? টিটি ওয়াই 3। এখন সে কোন টার্মিনালে আছে এটা আপনাকে বের করতে হবে। কথা বুঝতে পেরেছেন? অথবা মনে করেন আপনি যদি সে ধরেন আমি এখানে আরেকটা টার্মিনাল ওপেন করছি, এটাও কোথায়? হাসানের মেশিনে। আমি এখন কোথায় আছি? না, আমি এখন হাসানের মেশিনে নাই, আমি এখানে হাসানের মেশিনে আছি, এই টাইপের হাসানের মেশিনেই আছি, বাট এই টাইপে কিন্তু আমি এখন আমার মেশিনে। বুঝতে পারছেন? এসএস করে আমি ওখানে যাচ্ছি 100 100 কত 128। আমি রুট দিয়ে দাও, আমি এক কাজ করি, আমি স্টুডেন্ট দিয়ে দেয়, তাহলে আরো বুঝতে বইয়ের মতো করে বুঝতে সুবিধা হবে। আমি এসএস করে যাচ্ছি হচ্ছে, যদি এসএস এর আপনি কিছু না দেন, হ্যাঁ, তাহলে সে ট্রিট করে আপনি রুট হিসেবে ঢুকবেন, বুঝছেন? বাট আপনি যদি কোনো পার্টিকুলার ইউজার দিয়ে ঢুকতে চান ওই মেশিনে, তাহলে এইভাবে দিন এসএস স্টুডেন্ট, মানে যে ইউজার দিয়ে ঢুকতে চান সেই ইউজারের নাম মেশিনের আইপি, এন্টার। পাসওয়ার্ড কি? স্টুডেন্টের পাসওয়ার্ড ঢুকলাম আমরা ইয়ে দিয়ে, কেমন? এখন যদি আমরা দেখি আমরা কোন টার্মিনালে আছি, কেমন? আমরা কোন টার্মিনালে আছি? হ্যাঁ, ডাব্লিউ হাইফেন এইচ, ডাব্লিউ হাইফেন এইচ হাইফেন ইউ স্টুডেন্ট। হ্যাঁ, তো আমাদেরকে দেখাচ্ছে আমরা কোথায় আছি? পিটিএস 0, কেমন? পিটিএস 0 আচ্ছা। এখন এটা পিটিএস 0 হলে এটা টিটিওয়াই কত? টিটিওয়াইটা তো এখানে দেখাচ্ছে না, টিটিওয়াইটা তো এখানে দেখাচ্ছে না।
এটা টিটিওয়াইটা দেখাতো যদি আমরা ইয়ে দিয়ে ঢুকতাম। আর আমি তাহলে ইয়েতে যাই, কন্ট্রোল শিফট F3 তে যাই। হ্যাঁ, কন্ট্রোল অল্ট্রা, কন্ট্রোল শিফট F3 তে যাই। হ্যাঁ, কন্ট্রোল অল্ট্রা নাকি কন্ট্রোল শিফট F3, কন্ট্রোল অল্ট্রা F3, কন্ট্রোল F3 কেমন, এখান থেকে যাই। SSH student @192.168.1.1 128 না? হ্যাঁ, না? হ্যাঁ, পাসওয়ার্ড হচ্ছে 123 বাস। W-U স্টুডেন্ট, তাই তো? আচ্ছা, এখন দেখেন আমাদেরকে এখানে দেখাচ্ছে আমরা আছি কোথায়, PTS 0 তে একটা আছে, PTS 2 তে একটা আছে। স্টুডেন্ট একটা লগইন করা আছে কোথায়, PTS 0 তে, আরেকটা লগইন করা আছে কোথায়, PTS 2 তে। আচ্ছা, ভালো কথা। কন্ট্রোল শিফট F1, ওকে, কন্ট্রোল অল্ট্রা F1, ঠিক আছে? এখান থেকে বেরে আচ্ছা, ও আছে টিটিওয়াই তে, এখানে আসছে PTS 2 তে আছে। হ্যাঁ, তাহলে মনে করেন পিকিল, তারপর হচ্ছে হাইপেন সিকিল, কেমন, হাইপেন T2, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইভাবে টার্মিনাল দিয়েও চাইলে আমরা কিল করতে পারি। এরপরে আসেন এখানে নিচে আরেকটা, এরপরে আসেন এখানে নিচে আরেকটা জিনিস দেখাচ্ছে, যেটা হচ্ছে PS3-P bob, PS3-P bob। এই PS3 কমান্ডটা দেখা হয় এই কারণে যে কোন প্রসেসের প্যারেন্ট প্রসেস কোনটা, একটা প্রসেসের প্যারেন্ট প্রসেস কোনটা, একটা প্রসেসের প্যারেন্ট প্রসেস কোনটা, বা ওখানে আর কি কি চাইল্ড প্রসেস আছে, এগুলো দেখার জন্য হচ্ছে PS3। কথা বুঝতে পেরেছি? একটু দেখেন, আমরা মনে করেন এখানে স্টুডেন্ট হিসেবে লগইন করছি, su-student, স্টুডেন্ট হিসেবে লগইন করছি, su-student দিয়ে লগইন করলাম। হ্যাঁ, লগইন করে এখানে মনে করেন স্ক্রিপ্ট কমান্ড চালালাম, স্ক্রিপ্ট 2000 ঠিক আছে, ঠিক আছে, তারপরে স্ক্রিপ্ট 3000 আর হচ্ছে মনে করেন স্ক্রিপ্ট 4, ঠিক আছে? এখন যদি আপনি বলেন PS3 PS3 P কার, কোন ইউজারের, স্টুডেন্ট, কেমন, PS3-P স্টুডেন্ট। এখন দেখেন এখানে দেখাচ্ছে এরকম PS3-P স্টুডেন্ট। এখন দেখেন এখানে দেখাচ্ছে এরকম প্রসেস গুলো এবং তার যে প্যারেন্ট প্রসেস, কেমন, এই যে এটা হচ্ছে আমরা একটু আগে যেটা দিয়েছি, স্লিপ, তাহলে এটার প্যারেন্ট প্রসেসটা কত, 5393। কথা বুঝতে পারছেন কিনা, ব্যাশ 5393, কথা বুঝতে পারছেন কিনা, ব্যাশ যেটা, এই স্লিপ গুলোর প্যারেন্ট প্রসেস কত, 5393। তাহলে আমরা যদি প্যারেন্ট প্রসেসকে কিল করে দিই, তাহলে স্বাভাবিকভাবে চাইল্ড প্রসেস গুলো কিল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এখানে ওইটাই দেখাচ্ছে, দেখেন পিকিল হাইপেন, কথা বুঝতে পারছেন? তো এখানে ওইটাই দেখাচ্ছে, দেখেন পিকিল হাইপেন ক্যাপিটাল P এবং হচ্ছে প্যারেন্ট প্রসেস
আইডেল পিটিল পিটিল হাইফেন ক্যাপিটাল পি প্রসেসের জন্য হচ্ছে প্যারেন্ট প্রসেসের জন্য হচ্ছে ক্যাপিটাল পি, তারপরে প্রসেস ক্যারেক্টার 390 দিয়ে বললাম এন্টার। তো দেখেন এগুলো টার্মিনেটেড হয়ে গেছে। দেখেন স্লিপ 2000, স্লিপ 3000 এবং স্লিপ 4000 এর তিনটেই কিন্তু টার্মিনেটেড হয়ে গেছে। কথা বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের কিলিং প্রসেস যেটা করবেন। এরপর হচ্ছে মনিটরিং প্রসেস অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমাদের আমরা যে তখন টপের কথা বলেছিলাম, টপ, সেই টপ নিয়ে কেমন যে রানিং রিয়েল টাইম প্রসেস গুলো দেখার জন্য, এবং সেগুলোকে চাইলে আমরা কিছু পাবো। তো দেখেন আমরা যদি টপ কমান্ডটা দিই, টপ কমান্ড দিলে কি হয় দেখেন প্রসেস গুলো এখনো দেখাচ্ছে, বাট প্রসেস গুলো কিন্তু রানিং অবস্থা, দেখছেন এগুলো আপ ডাউন হচ্ছে, এবং আপনার প্রম্পট কিন্তু ফিরে আসে। আপনি কিন্তু এখন ভিতরে শেলের ভিতরে এটা কাজ হচ্ছে, কেমন প্রম্পট কিন্তু আপনি ফিরে পান। এখন কথা হচ্ছে যে আপনি যদি কোনো প্রসেসকে এখান থেকে স্টপ করতে চান, হ্যাঁ, যেমন স্টুডেন্ট একটা রান করেছে কি টপ, ঠিক আছে? তাহলে আপনি কিভাবে সেটা করবেন, কোন একটা প্রসেস ধরেন কিল করবেন, স্টপ করবেন, কেমন সেটা আপনি কিভাবে করবেন। আচ্ছা, তো এটা প্রথমত আপনি এর ভেতরে, আচ্ছা, তো এটা প্রথমত আপনি এর ভেতরে সুইচ গুলো দেখার জন্য অপশনটা হচ্ছে এইচ অথবা কোশ্চেন মার্ক, হচ্ছে হেল্পের জন্য এইচ অথবা কোশ্চেন। দেখেন আমরা এখানে চলে আসলাম, এইচ অথবা কোশ্চেন। দেখেন আমরা এখানে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে বলছে প্রেস H ফর হেল্প উইথ উইন্ডোজ, প্রেস টাইপ কিউ অর ইএসসি টু কন্টিনিউ, কেমন? আর এখানে কিল করার জন্য বলছে কি স্ট্রোকটা হচ্ছে কে, আর এখানে কিল করার জন্য বলছে কি স্ট্রোকটা হচ্ছে কে। রিনাইস কে আমরা পরবর্তী ক্লাসে মনে আছে বের করা আছে, রিনাইস জানবো আমরা। তো রিনাইস করার জন্য হচ্ছে আর, এখানে এভাবে সবকিছুর কথা বলা আছে যে আপনি কোনটার জন্য কি কি স্ট্রোক ব্যবহার করবেন। তো আমি একটু দেখেন আমি আবার ইএসসি দিয়ে ফিরে কি স্ট্রোক ব্যবহার করবেন। তো আমি একটু দেখেন আমি আবার ইএসসি দিয়ে ফিরে যাচ্ছি, ঠিক আছে? এখন মনে করেন আমি কোন একটা প্রসেসকে কিল করব, তাহলে কিল করার জন্য কি দেখলাম আমরা, কে। এবার দেখেন কে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদেরকে বলছে পিআইডি টু সিগন্যাল কিল ডিফল্ট পিআইডি সমান 551, অর্থাৎ কোন প্রসেস আইডিটাকে আপনি কিল করবেন সেটা এখানে টাইপ করার জন্য। বুঝতে পারছি? ডিফল্ট বলছে কত আসছে 5511, আপনি যদি শুধু এন্টার প্রেস করেন তাহলে 5511 এখন বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? আর আপনি যেই নাম্বার দিয়ে ক্লিয়ার, ফর এক্সাম্পল আমরা বললাম 551 দিয়ে বললাম এন্টার, তারপর বলছে সেন্ড পিআইডি 5511 সিগন্যাল 15/SIGTERM। এই প্রসেস আইডিকে আপনি কোন সিগন্যাল নাম্বারটা দিবেন, ওই যে 15 পর্যন্ত যে সিগন্যাল নাম্বার গুলো ছিল বাই ডিফল্ট কত থাকে, সিগন্যাল নাম্বারটা কত ছিল 9, কিল করার জন্য সিগন্যাল নাম্বারটি ছিল 9। সো আমি 9 প্রেস করে বললাম এন্টার, কিল দেখাচ্ছে যে কিল। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার নি সবাই? আর এখান থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল কথা ক্লিয়ার আছে? আমি মনে করেন আরেকটা টার্মিনাল ওপেন করে সেখানে আমি সু হাইপেন স্টুডেন্ট করে ঢুকলাম, দেখতে স্টুডেন্ট, মনে করেন স্লিপ 2000 এম্পারসেন্ট একটা ওপেন করলাম,
স্প্লিট 3000 একটা ওপেন করলাম। ওকে, এবার রুট থেকে গিয়ে আমি বললাম যে টপ, ঠিক আছে। এখন স্টুডেন্ট যেগুলো যেগুলো ওপেন, রুট এত স্টুডেন্ট কোনগুলো ওপেন করেছি একটু দেখি আমরা। শূন্যটা আজকে ভালো লাগছে, শূন্যটা আজকে ভালো লাগছে। আরেকটা দিয়ে ধরেন রুট দিয়ে ফায়ারফক্সটা করলাম। ফায়ারফক্সটা ওপেন থাক, এবার এখানে দেখি আপনার ফায়ারফক্সটার আইডিটা কত দেখেন তো। তিন হাজার 647, হ্যাঁ, ফায়ারফক্স হচ্ছে 3647। এখন মনে করেন আমি যদি ফায়ারফক্সকে বন্ধ করতে চাই, কেমন? তাহলে আমরা কি করব? প্রথমে কে কে হচ্ছে কিল করা, কি করব প্রথমে কে কে হচ্ছে কিল করার জন্য প্রসেস আইডিটা কত? 3647, 3647 দিয়ে বললাম এন্টার। এরপরে আমাকে বলছে যে সিগন্যালটা কত হবে? 9 কিল করার দিয়ে বললাম এন্টার। বাস, ফায়ারফক্স কিন্তু কত হবে? 9 কিল করার দিয়ে বললাম এন্টার। বাস, ফায়ারফক্স কিন্তু বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার? বুঝেছি সবাই টপ কিভাবে কাজ করে? তো এটাই বলেছে এখানে 184 নম্বর পেজে রিয়েল টাইম ব্রাউজিং মনিটরিং এবং কিভাবে আপনি কোনটাকে কিল করবেন বা কি করতে চান এখান থেকে করা যায়। পেজ নাম্বার 185 তে নিচের দিকে একটা টেবিল দেওয়া আছে, দেখেন ফান্ডামেন্টাল কিল স্ট্রোকস ইন টপ। টপের আমরা কে নিয়ে আলোচনা করলাম? কিল প্রসেস, কেমন? তো ঠিক তেমনি ভাবে এইচ হচ্ছে হেল্পের জন্য, এল টি এম হচ্ছে টগলস ফর নোড থ্রেডস এন্ড মেমোরি হেডার লাইনস, ওয়ান হচ্ছে টগল showing individual CPUs or a summary for all CPUs in user, এস হচ্ছে change the refresh rate, toggle reverse highlighting of the running process before it is bold on fit। তারপর হচ্ছে বি হচ্ছে enables use of bold in display in the reader and for running processes। এইচ ইউ আছে, এম আছে, ই আছে, কে তো বললামই আমরা, আর হচ্ছে প্রসেসকে এম আছে, ই আছে, কে তো বললামই আমরা, আর হচ্ছে প্রসেসকে রিলাইজ করার জন্য এটা আমাদের লাগবে, আমরা করবো আগামী ক্লাসে আমরা পাশে রিলাইজটা। এই কাজটি বেসিক্যালি এগুলোই ছিল, তেমন মানে টোটাল কিছু না। প্রসেসগুলো কিভাবে আপনি দেখবেন, তেমন মানে টোটাল কিছু না। প্রসেসগুলো কিভাবে আপনি দেখবেন
আর প্রসেসগুলোকে কিভাবে ম্যানেজ করবেন, এটা হচ্ছে আসলে মূল ক্লাস। আমরা প্রসেসগুলো কিভাবে দেখবো, কি কি প্রসেস রান করছে, বা একটা প্রসেসকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে রান করাবো বা ফরগ্রাউন্ডে কিভাবে রান করাবো, কেমন বাই ডিফল্টে কিভাবে রান করাবো, কেমন বাই ডিফল্ট একটা প্রসেস কোথায় রান করে না, বাই ডিফল্ট ফোরগ্রাউন্ডে রান করে। যখন আপনি ফায়ারফক্স ওপেন করবেন তখন ফোরগ্রাউন্ডে থাকবে, আপনি কোনো কমান্ড কিন্তু রান করতে পারবেন। মানে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেসকে রান করার জন্য সেই কমান্ডের সাথে এম্পারসেন্ট সাইন ইউজ করলে সেটা ব্যাকগ্রাউন্ডে রান করে। সেই কমান্ডের মাধ্যমে কোনো একটা প্রসেসকে ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে কিংবা ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে। বোঝা গেল? ক্লিয়ার? তারপরে হচ্ছে আমরা আর কি পড়েছি, আমরা কিল কমান্ড পড়েছি। কেমন কিল কমান্ডের মাধ্যমে আমরা চাইলে আমাদের প্রসেসগুলোকে কিল করতে পারি। সেটা অনেকভাবে করা যায়। টার্মিনাল নাম্বার দিয়ে করতে পারি, তারপরে আমরা ইউজার নেম দিয়ে করতে পারি, কেমন, তারপরে ইউজার আইডি দিয়ে করা যায়, তারপরে হচ্ছে আপনার প্যারেন্ট আইডি দিয়ে করা। সো কয়েকভাবে আপনি চাইলে কিল করতে পারেন। এছাড়া আমরা দেখেছি যে আমরা রিয়েল টাইম কিভাবে মনিটর করা যায় এবং সেখান থেকে সেগুলোকে কিভাবে ম্যানেজ করা, টপ টপ কমান্ডের মাধ্যমে, কেমন। এই ছিল আজকের ক্লাস। কালকের ক্লাস তো খুবই ছোট, একদম ছোট ক্লাস কালকের ক্লাসটা। তো কালকে আমাদের বেসিক্যালি একটা পরীক্ষা আছে, কেমন। আচ্ছা, আপনারা আজকে তো দেখলেন যে এসএসএস করে কিভাবে একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ঢোকাবে। তো এটার কেউ আবার ডিসঅ্যাডভান্টেজ যেন না হয়, আর একজনকে দেখলে যেন না হয়, আর একজনকে দেখলে আরেকজনের মেশিনে ঢুকে ওর এটা ক্ষতি করে দিল, এরকম যেন না হয়, কেমন। কারণ এখানে তো কমন পাসওয়ার্ড, সবারই তো রুটের পাসওয়ার্ড আমাদের জানা, রেড হ্যাট সবাই জানে। এখন আপনি চাইলে যে কারো মেশিনে ঢুকে কিন্তু যা খুশি তা করতে পারেন, এটা করবেন না, কেমন। আমরা কয়েকদিন পরে ওই ক্লাসে যখন যাবো তখন এটাও মেশিনে ঢুকতে না, বুঝতে পারছেন। ঠিক আছে, যান রেখে যান। তো আজকে আমরা করলাম 7, কেমন, কালকে 8। মানে কালকে রিটার্ন করলে হবে, তাহলে কি দেবেন, খালি আছে বুটেবল করা আছে, তাহলে একটু আমাদের কালকে দিলে হবে না। বাসার পিছিয়ে একটু উইন্ডোজ আমার ছেলে মেয়েদেরকে একটু আপডেট করতে হবে, ওরা উইন্ডোজ 8 চালিয়েছে, আইপিএন কি দিয়েছে না, তো এর আগে রিসেন্টলি যেগুলো চেঞ্জ করতে ওগুলাই আজকে আবার কি দেখলাম কতটা। আগে চ্যাপ্টারে দেখছিলাম আইপিএন কি দিয়ে হচ্ছে যেগুলো আমরা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, মডিফাই করেছে, ওটা তো এলএস এর জন্য লিস্টিং করা, ওটা তো ফাইল লিস্টিং, ওটার সাথে তো আজকের ক্লাসের আজকে তো প্রসেস নিয়ে আজকে আবার দেখলাম স্যার ফাইল লিস্টিং, ওটার সাথে তো আজকের ক্লাসের আজকে তো প্রসেস নিয়ে আজকে আবার দেখলাম স্যার হাইপিং কি হলো কাজ, আজকে তো প্রসেস নিয়ে কাজ করছি আমরা। পিএস কমান্ড, ওটা হচ্ছে এলএস কমান্ড, এলএস এর দুই কমান্ড ইজ তো বিল্ডিং। ক্লিয়ার, ক্লিয়ার।
আমার তো দেখতে ইয়ে লাগে না পরে কোম্পানি থেকে একটা দিল কাজে নেই
চার্জ নেই তো কথা। ও আচ্ছা, তো চার্জ দিয়ে তাহলে তোরা খেয়েছিস কি? এই জন্য ফোন দিয়েছিল দিয়ে রেখেছি। না থাক, মজা হয়েছিল, মজা হয়েছে না আজকে? হ্যাঁ বাবা তো খেয়েছি।
টার্মিনাল করে দিই ঠিক পদ্ধতি যেটা কইছি কাম করতে না এই আগে কিন্তু আগে যেগুলো ওয়ালিং দিয়ে দিত পেপারে কারণ রেলওয়ে আর ডিস্টার্ব না করে যেগুলো ওয়ালিং দিয়ে দিত পেপারে কারণ রেলওয়ে আর ডিস্টার্ব না করে এটা থেকে বলবে